টাকার 10 টাকা লোক আমরা 5 জন পুলিশের 2 কেন এবার দুজনে মিলে একটা তোর মিলে একটা অর্ধেক অর্ধেক কি আমাকে হেরে গেছি এই শালা গালে মধ্যে পুরি কিন্তু বের কর শালা যা ফিতে দে মাপবো ওয়াটার লেভেল নিয়ে আয় ও লং নিয়ে আয় শালা টেপ নিয়ে আয় টেপ আমার হাতে আছে পুরি বের কর গালে মধ্যে আমি কিন্তু মাপবো এখন অর্ধেকের 5-7 চুতো তোর গালে মধ্যে বেশি আছে একবারে বাথরুমের হাউস খুলে ওজনে ভেবে বুঝ করে নিছে রে আর না কালকে ঠিক করে দিবান যা হ্যাঁ তাই দিদি হাত তো মশিউরির গুণাবলীতে বাম হাত বাদ গেছে আমার জোনটা তো বতই হবে ও বাকুল এটা একটু ধর দেনি ধর একটা 12 ইঞ্চি কাট দে ও সালাম দে ও কুরবান চা সারাদিন পর আবার সম্মান চাচ্ছ কি মনে করে যাই হোক আসসালামু আলাইকুম আরে সম্মান না সালামের দিতি কইছি ও এই হাতুর সালামের কাজ দেবো আমি এই বাই ধরে রয়েছি দাও এই বাইশটা দিয়ে ইয়ার বাড়ি মেরে দাঁত মুখ খুলে ফেলে দিবানে বিয়াদব ছেলে ফেলে কোথাকার আমি ওই সালামের বাটাম দিতি কইছি বাটাম ও আবার এদের হাতুর দেখাচ্ছ ওই সালামের বাটাম দিয়ে দেবে তা কয় ইঞ্চি বাটাম দেবো আমি আর বুঝাতে পারলাম না এসে যদি আমি বেশি বুঝাতে পারতাম আমি মাস্টার হতাম এই রাজমিস্ত্রির কাজ করে আমার খাওয়া লাগতো না তো বুঝিয়ে কবা তো কার কি দেবো ও ও ও সালাম এ তাড়াতাড়ি আয় আমি তো বললাম তোর আবার মূর্তি কখন করলাম আমি হ্যাঁ কোন স্যার দেখো তিনি 10 আছে নাকি 10 তো আছে কিন্তু এই বাটামটা তো তোর মতোই মাজা ভাঙা রে এর উপরে এই ভর দিলি একই টেকবে কেন কটুক ভর দিবা আমার মতোই যদি মাথা ভাঙা হবে তা আমার বউ তো 70-75 কেজি তাহলে ইয়ে নিতে পারবে না কে ইয়ার বাড়ি মেরে দাঁত মুখ আর খুলে ফেলে দিবানে এই এটা থুয়াই একটা মোটা বাটাম নিয়ে আয় যা নিয়ে একবার এক মশি আর কাছে যা বসে রয়েছে জোন বাতি হবে নিজে মনে হচ্ছে কুয়েতে 10 ইঞ্চির আবার গাই গতরেও থাকা লাগবে হাইব্রিড জাতের হবে 10 ইঞ্চি তো নিয়ে আইলাম আসসালাম এই পূজাটা বন্ধ করতে হবে সাপোর্ট ধর আমি একবারে আর্জেন্টিনা এ ভালো করে ধরে আয়রন মিসাইল সিস্টেম চাকা ভর করে টাকা কি বাড়ি আছে এইরকম একটা ঢোকের ভ্যান রাস্তায় পড়ে রয়েছে ততটা ভালো ভাবিলাম ততটা ভালো না গোয়া করা বসলো তো 1000 টাকা হবে না ভালো করে ধরো অপমানটা ভালো করে ধরো 7 ইঞ্চি কাঠ মারতে হবে এই কাঠ দে সালাম আমি যে মোলাম হাতুর দে ওমাসিয়ার কাঠ যদি বড় হয় দেখে শুনে কাটিস ওই যেইটার উপর বসে আসিস ওইটাই কাটিস না কুরমান স্যার তা ভুল হবে না নে। আমি একটা অভিজ্ঞ হাতুর পিটানো লোক না নাও নাও হবে না হ্যাঁ তুই তো হাইতো আর মুখ বিশেষজ্ঞ ওই বিড়া খেয়ে তাহলে মাথাটা আমি একটু ঠান্ডা করে নি নাই ও হবে না নে ওরে টোকেন দে রিভাইভ দে টোকেন দে রিভাইভ সর্বনাশ রে ওরে বুকের খাতা মাথা ভেঙে গেছে রক্ত নাকি আমি মশার মার্ডার করেছি এ ভাবা নাই পুলিশ এসে আমার ধরবে আমার বউ তো সুন্দরী যদি পুলিশ নিয়ে ভেজে দেয় এই এই প্রমাণ এই মলি এই যাতে সব বুঝা বুঝে ভ্যান ধর প্রমাণ স্যার এই জায়গা ভ্যান ছিলাম না আমরা দুইজন এই জায়গায় আমরা দুইজন ওই জায়গায় ভ্যান কোনে গেল বাড়ি যাওয়া হবে না খালি মনে হয় রাত যেদিন বাইশ যায় বেশি করে যায় ভ্যান মনে হয় চোরে নিয়ে আসিস তুই কি দেখিনি ওই নাকে মুখে হাত দিয়ে ও কি লিগালে মারা হয়ে গেছে আমি কি সর্দি মার্ডার করিস নাকি যা ও পাইছে আছে আমরা ওই ভয়তে পলাচ্ছি খালি ধরবেনই চল যায় ওরা দিনও 5-5 আসবে না নিজেকে জানতো আগে বাঁচাতে হবে
নাই চল দুজন শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না, শ্বশুর বাড়িতে আমি 2-3 দিন আগে ফারাজ নিয়ে আসি, গেলি মুখে লাথি মেরে খেতে দেবে না। কোনো তোলা তাড়াতাড়ি আয়। তাহলে আমি কি করবো? তুই এখানে বসে থাক, ওই সাংবাদিক আর পুলিশ আসলি তুই সাক্ষী দিস নে, আর কবি মশে আর নির্দোষ। আইসটা ওই শালার পাগল, ধর বাগান পথে দৌড়িও। কইরে ওঠ। কিরে সব ভ্যান নেই, তাহলে আজকে বড়াতে বাড়িও নেই। বাগান পথে ধর।